যাক বাবা, আমি একটি গান রাখবো আপনাদের এলাকায়। আমি একেবারে নতুন, আমি কখনো, আমি শুধু এই দরবারে আমার ভাই মহারাজ আবুল চান আর বাজান কাজল দেওয়ান সাহেবের গান শোনার জন্য আসছিলাম। আমি শিল্পী হিসেবে কখনো আসিনি। তো অনেক ভুল বেদবি হবে বাবা, মানুষ তো ভুলের উঠবে না। তা আমার ভুলটুকু মাপ চেয়ে নিলাম। তো একটি গান রাখবো, সন্তানের যদি বাবা চলে যায়, ওই সন্তানের মাথার উপর করে একটা বট গাছের ছায়া সরে যায়। যেমন আমার ওমর চাঁদ চলে গেছে, ভক্তদের মাথার উপর যে বট গাছটা ছিল, এই বট গাছটা ভক্তদের মনের ব্যথা যার কাছে বলবে সেই ব্যক্তিটাই আমার মা পাগলি, ওনার ভক্তরাও তেমনি। তো গুরু শিষ্য পালা, সর্বপ্রথম আমি দুইটা কথা বা একটা কথা রাইখা তারপরে একটা দরবারি গান গাবো। ধন্যবাদ। সর্বপ্রথম আমি জানতে চাই আমার দয়ালের কাছে, কারণ এটা আমার ছোট ভাই সৌদি আরব থেকে আসছে, তা আমি গান গায়ে খাই। ছোট ভাই কইতেছে, মেয়ে ভাই গান বাজনা করো, যাক এটা করতে চাও, কিন্তু যে মুড়ি দেওয়া লাগবো, গরু মোষ নয়া পিসাব বাড়ি দাও, এটা তো সৌদি আরব দেখলাম না। আমি মনে মনে করি মারছে, আমার বাড়ির ভিতরে তো বেদাল লেগে হারছে, তাও নিজের মারি পেটের ভাই। আমার বন্ধু একজন হজ করে আইছে, শহীদুল করে নাম, কয় দোস্ত তোর এটা কথা কই, একসাথে লেখাপড়া করছি। আমি কই ওই সেটা কি, একসাথে লেখাপড়া করছি, তুই এক লাইনে গেছে আমি এক লাইনে গেছি। কয় না, তাতে আমার দুঃখ নাই। কয় 5 ওয়াক্ত নামাজটা পড়বি, ভালো জিনিস। আমি কই হ পড়ি তো। কয় যাক, খুশি হইলাম। কয় রোজা রাখবি, হজ করার নিয়ত রাখবি, জাকাত দিবি, সমাজের সাথে তাল মিলিয়ে চলবি, ছোটদের স্নেহ করবি, বড়দের মান্য করবি, হক হালালি দিয়ে খাবি, অন্যায়ভাবে কাউকে আঘাত করবি না। আমি কই ভাই ভালো কথা কইছাস। কয় এতেই তো একটা জান্নাত পাওয়া যায়, আল্লাহ যদি দয়া করে। এই যে তুই ঢোল ডোগর বাইরে রশিদ বয়তির বাড়ি মোষ নয়ে যাস, গরু নয়ে যাস, হ্যাঁ, তো এইগুলি বাদ দেওয়া যায় না। আমি কই দোস্তরে বাদ তো দিমু, দেখি আজকে যাইতেছি শরীয়ত সরকারের সাথে গান, উনি যদি আমারে ভালোভাবে বুঝতে পারে তাইলে আমি থাহুম, আর যদি উনি এগুলি আমার প্রমাণ না দেওয়ার পরে তাহলে আমি কালকেতে বাদ দিয়ে দেবো। গান যে কয় পাল্লা রাখছি মানা করে দেবো। তাহলে দয়ালে এগুলি করলে পরে আমি একটা জান্নাত আল্লাহ দিলে পাইতে পারি। তারপরে আমাকে মুড়ি দোল লাগবো। এর কারণটা কি, মুড়ি দইলে কি হইব আর মুড়ি না হইলে কি হইব? তাই তো, ভালো কথা। এই একটা কথা সর্বপ্রথম রাখলাম, তারপরে গানে প্রশ্ন করার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান রে তুমি ছাড়া অমর চান্দে তুমি ছাড়া এই শূন্য ভুব, আমার ভয় লাগে যে অন্তরে। মা পাগলি রে তুমি ছাড়া শূন্য ভুবন, বাজান ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে, আমার অমর চান্দের দরবারে, আমার মা পাগলিরও চরণে। দাসী করে রাইখো আমারে, তুমি ছাড়া শূন্য ভুবন, ভয় লাগে এই অন্তরে।
দাসী করে আমার প্রাণ বাপ পাগলি দাসী করে রাইখো আমারে আমার প্রাণের গো আর প্রাণের চরণে দাসী করে রাইখো আমারে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার মন কাঁদতে দরবারে গো মা পাগলির দরবারে। দাসী করে রাইখো আমারে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার ভুবন চাঁদের দরবারে গো মা পাগলির দরবারে। দাসী করে রাইখো আমারে। আরে বাজান ভুবন ইনি তোমার রূপ আরে বাবা দুঃখী লোককে দুঃখ থাকে না দেখলে তোমার মুখ অমরতা ভুবন আরে বাজান দুঃখী লোকের দুঃখ থাকে না দেখলে তোমার মুখ দুঃখী লোকের সব জায়গায় সুখ থাকলে ওই নাম অন্তরে দুঃখী মনে সব জায়গায় সুখ থাকবে ওই নাম অন্তরে। দুঃখী লোকের সব জায়গায় সুখ থাকলে অমর নাম অন্তরে দাসী করে অমর চান মা পাগলি দাসী করে রাইখো চরণে আমার অমর চাঁদের চরণে গো মা পাগলির দরবারে দাসী করে রাইখো আমার তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার ভুবন চাঁদের দরবারে গো মা পাগলির দরবারে। দাসী করে রাইখো আমারে। অমর বাজান কি দেব তো না তোমারে আরে দয়াল তোমার মতো আর দেখি না তীর জগৎ জুড়ি বাবা আমার প্রাণ তোমার মত আর দেখি না তীর জগৎ জুড়ি ওই আমার প্রাণ কান্ডারি যেদিন যাইব পারে হয় আমার পা কান্ডারি যেদিন যাই ভব পারে দাসী করে অমর চান মা পাগলি দাসী করে রাইখো আমারে ওই আমার দয়ালের চরণে গো দয়ালের দরবারে দাসী করে রাইখো আমারে আরে বাবা কি দিব তো লানা তোমারি আমি তোমার মতো আর দেখি না তীর জগৎ জুড়ি বাবা আমার বাবা তুমি
মতো আর দেখি না তিল জগৎ জুড়ি বাবা হইল মোর পা কান্দারি যেদিন যাইব পারে হয় মোর পা কান্দারি যেদিন যাইব পারে দাসি করে রাইখো আমারে ওই আমার অমর চাঁদের চরণে আমার মা পাগলির চরণে